আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা গ্রামের বাজার থেকে টাটকা টাটকা মাছ এবং টাটকা টাটকা শাকসবজি কিনবো। তো আমি আপনাদেরকে আজকে দেখাবো কী শাকসবজি আমি কিনলাম এবং দাম কত ছিল। এগুলো কলমি শাকগুলো ছিল 5 টাকা করে আটি, যেটা গ্রামের বাজারে। এটা মূলত খোড়া গাছের বাজারে গেছিলাম। এটা পদাগঞ্জের আশেপাশে। তো আমের আমাদের, আমি বলেছিলাম যে আমের বাগান আছে, তো আমের বাগান দেখতে গিয়েছিলাম। তখন আমি এখানে দেখলাম যে অনেক টাটকা টাটকা শাকসবজি নিয়ে আছে। তো ভাবলাম একটু ঘুরে আসি আর কিছু টাটকা শাকসবজি বাজার করি। এটা চাল কুমড়াটার প্রাইস ছিল মাত্র 20 টাকা করে পিস। আরও এখানে এগুলো 40 টাকা করে কেজি ছিল। এগুলো ওনাদের নিজেদের গাছের ছিল সাজনাগুলো। আর এগুলো মানে একদম টাটকা ছিল। দেখতে পাচ্ছেন এখানে যেগুলো শশা আছে, এগুলো একটু বড় সাইজের শশা। এগুলোর দামটা কীরকম ছিল আমার ঠিক মনে নাই। আমি আসলে যেগুলো কিনেছি সেগুলো মনে আছে। এই পাট শাক ছিল, এগুলো 5 টাকা করে আটি ছিল। এখানে যে লাউ শাক ছিল, এটা ওনারা বলছে 2 আটি 15 টাকা দিবে এরকম। তো আমি আসলে লাউ শাক নিইনি, আমি কলমি শাক নিয়েছিলাম। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা মূলা শাক, এটা নিয়েছিলাম। আর সাজনা নিয়েছিলাম কিছু। দেখতে পাচ্ছেন সাজনাগুলো কিন্তু মানে একদম টাটকা, আজকেই মনে করেন গাছ থেকে পেরে আনছে এরকম। আমি ওদেরকে জিজ্ঞেসও করছি যে এগুলো কি আপনাদের গাছে কিনা। তারপর এখানে কিন্তু গ্রামের ঐতিহ্যবাহী খাবার দেখেন, খুরমা, এটাও কিন্তু নিয়ে আসছে এখানে। তারপর জিলাপি ছিল, গুড়ের জিলাপি। আবার ওনাদের নিজস্ব তৈরি গুড়ের খুরমা ছিল। এখানে আপনার নিজস্ব তৈরি, এটা রসগোল্লা ছিল, 10 টাকা করে পিস ছিল। তো আমি এখানে একটু ট্রাই করার জন্য খুরমাটা নিলাম বাসায় নেওয়ার জন্য। এখানে বুট বুন্দিয়া ছিল, এটা টেস্ট মোটামুটি ভালো ছিল, যেহেতু গ্রামের জিনিস আমার কাছে। এটা যদিও শহরেও পাওয়া যায়, তা আমি ভাবলাম যে গ্রাম থেকে নেই, যেহেতু গ্রামে আসছি সেজন্য এটাও নিয়ে নিলাম। আর খাবারগুলো এনারা বাসায় তৈরি করে। এখানে দেখতে পাচ্ছেন এই মাছগুলো ওনাদের নিজস্ব পুকুরের এবং আশেপাশে যেগুলো খাল আছে সেখানকার। আর অনেকগুলো মনে হয় চাষেরও আছে এখানে। তো আমি দেখলাম যে অনেকগুলো মাছ আলাদা মাছ নিয়ে বসছে। কেউ কেউ টাটকা টাটকা মাছ, একদম জীবন্ত মাছ এখানে মানে বিক্রি করছে, পানির মধ্যে ছিল। আমি এখান থেকে জীবন্ত মাছ কয়েকটা কিনে নিলাম আমার পছন্দ মতো। তেলাপিয়া মাছ ছিল এখানে। তুলনামূল্য মাছের দাম শহরের মতোই ছিল, কিছুটা একটু 20-30 টাকা কম বেশি ছিল। ঠিক আছে, 20-30 টাকা কম বেশি। আর যেহেতু পাইকারি নিলে তখন আর কি এরা মানে আর কি দাম কমিয়ে দিবে, কিন্তু মাছের দাম মোটামুটি প্রায় একই ছিল, 20-30 টাকা কম বেশি ছিল আর কি কেজিতে। দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মাছ। পাঙ্গাস মাছটা নাড়াচাড়া করছে। আমি বললাম যে এগুলো কোথাকার পাঙ্গাস মাছ। এনারা বলছে যে এগুলো নাকি ওনাদের পুকুরে আসলে পাঙ্গাস মাছ হয় কি, আমি আসলে ঠিক মাছ সম্পর্কে বেশি আইডিয়া নেই, বলতে পারবো না। দেখেন এখানে যে মাছগুলো নড়াচড়া করতেছে, এগুলো কিন্তু পাঙ্গাস মাছ। এখানে সব জীবন্ত ছোট মাছ ছিল, বিভিন্ন ধরনের কার্প মাছ ছিল। তারপর এখানে আবার কিছু কিছু মাছ শহর থেকে নিয়ে এসেও কিন্তু ফ্রিজিং করেও সেল করে। আর একটা মজার বিষয় কি, এখানে দেখতে পাচ্ছেন যে কচু শাকগুলো আছে, এগুলো 3 টাকা করে আটি সেল করছিল, মানে একটা 3 টাকা করে ছিল। আর যে এখানে ঢেঁকি শাকগুলো ছিল সেটা 5 টাকা করে ছিল। এখানে গ্রামের কলা আর তরমুজ তো অবশ্যই শহর থেকে নিয়ে যায়। তরমুজ, আনারস এনারা চাষ করেন না, এগুলো চাষে না। কলাগুলো নিজস্ব ছিল। আরও কিছু ভাজা পোড়া জিনিস করতেছে। আর একটা জিনিস কি, এই পুরো বাজারে মাত্র 2টা দোকানে ফ্রিজ আছে। ঠিক আছে, সব দোকানে কিন্তু ফ্রিজ নাই, শুধু 2টা দোকানের ফ্রিজ আছে, যেখানে আপনারা কোক আর আইসক্রিম পাবেন। আর বাকি দোকানগুলোয় কিন্তু পাবেন না। আর সেজন্য ওই দোকানগুলোর অপেক্ষায় মানুষ থাকে। তো আমরা নতুন নতুন ভিডিও